আসসালামু আলাইকুম। আমি রনি আহমেদ সালাফি। এটাই সেই বই, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইমাম আবু হানিফার। এই সেই বই, এই কিতাব থেকেই আজকে দলিল দেওয়া হবে। হানাফি ভাইয়েরা যে ইমাম আবু হানিফাকেও মানেন না, তাহলে কে মাঝহাব বানিয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে তা প্রমাণ দেওয়া হবে। আবরার সাহেব এত বড় মুফতি হয়েছেন, অথচ সে বলছে নামাজে পায়ের সাথে পা মিলানো, কাদের সাথে কাঁধ মিলানো একটা বেদাত। হাদিসে এত মিসকিন হয় কিভাবে মানুষ? তাহলে কি এই মাঝহাব কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে বানানো হয়েছে? আহলে হাদিস এবং সালাফি ভাইয়েরা কাঁধে কাঁধ এবং পায়ে পা মিলায় বিধায় তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হয় এবং সমাজে ফেতনাবাজ বলা হয়। প্রয়োজনে তারা মসজিদ আলাদা করে ফেলবে, কিন্তু নবীজির সুন্নত ছাড়বে না। চলুন এবার আমরা কথা না বাড়িয়ে প্রকৃত লামাঝহাবি কারা, ইমাম আবু হানিফার কিতাব থেকে আমরা দলিল দিব ইনশাল্লাহ। মহতারাম হাজিরিন, নামাজে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলাতে হবে, এটা নবীজির নির্দেশ এবং সুন্নত। তো এ ব্যাপারে আবরার সাহেব কি বলেছে এবং তার পাশাপাশি এদেশের একজন দেশ বরেণ্য আলেম এর ভিডিওটিও দেখব। তারপর আমরা হাদিস থেকে বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের আহলে হাদিস ভাইরা কি করেন? নামাজে যখন দাঁড়ান, এই পা ওই ব্যক্তির পায়ের আঙ্গুলের সাথে লাগান, ওই পা ওই ব্যক্তির পায়ের আঙ্গুলের সাথে কি করেন? আপনারা দেখছেননি? এইভাবে পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়ার কিছু মানুষ আপনারা কি দেখেছেন? মনোযোগ দিয়ে শুনেন কথা। এইভাবে পায়ের সাথে পা লাগিয়ে নামাজ পড়া বেদাত। বলেন, এইভাবে পায়ের সাথে পা লাগিয়ে নামাজ পড়া, জোরে বলেন, এইভাবে পায়ের সাথে পা লাগিয়ে। তরজমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাউল্লাহ কেরানীগঞ্জ একটি মাহফিলে মাগরিবের নামাজ আদায় করছেন। চলুন এবার আমরা কথা না বাড়িয়ে প্রকৃত লামাঝহাবি কারা, ইমাম আবু হানিফার কিতাব থেকে আমরা দলিল দিব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে কিতাবটি রয়েছে, এটা ইমাম আবু হানিফার রচিত একটি কিতাব এবং এটা অনুবাদ করেছেন হচ্ছে মোহাম্মদ সিরাজুল হক এবং এটা এই বইটা সবাই চিনবেন, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। তো আজকে আমরা ইমাম আবু হানিফার এই কিতাব থেকেই আমরা দলিল দেব এবং যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। চলুন। তো তো এই বইয়ের আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে 206 নাম্বার পেজে। তো এখানে দেখেন হাদিস নাম্বার 132। এখানে খুবই স্পষ্টভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি ফাঁকা জায়গা পূরণ করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। আহমেদ ইবনে হাব্বান, হাকিম ও অন্যান্য মুহাদ্দিসগণ এই রেওয়ায়াত করেছেন। মোট কথা, কাতার মিলানোর ব্যাপারে বিভিন্ন হাদিসের জোর তাগিদ ও গুরুত্ব আরোপ করা হয়েছে। অবহেলা করার জন্য কঠোর শাস্তির করা বর্ণিত আছে, অর্থাৎ যারা অবহেলা করবে তাদের কঠোর শাস্তির কথা বর্ণিত রয়েছে। হাকিম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে যে ব্যক্তি কাতার কাটবে অর্থাৎ ফাঁকা রাখবে, আল্লাহ তাকে কাটবেন অর্থাৎ শাস্তি প্রদান করবেন। কাতার মিলানোর অর্থ এই যে দুইজনের মধ্যে কোনো ফাঁক রাখবে না, বরং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। মহতারাম হাজিরিন, খুব ভালো করে খেয়াল করুন, এই বইয়ে খুবই স্পষ্টভাবে লেখা আছে যে আমি আবারও বলছি যে কাতার মিলানোর অর্থ হলো এই যে দুইজনের মধ্যে কোনো ফাঁক রাখবে না, বরং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে।
আচ্ছা, এই এই রেফারেন্সটা তো আমি আপনাদের কিতাব থেকেই, আপনাদের মাযহাবী কিতাব থেকেই দিচ্ছি। তাহলে এই এই বিষয়টা কেন আপনারা আমলে নেন না, কিংবা এটাকে কেন আপনারা বলেন যে এভাবে কাঁধে কাঁধ মিলালে, তারপরে পায়ের সাথে পা মিলালে এটা ইহুদি খ্রিস্টানদের দালাল হবে, তারা ফেতনাবাজ হবে। এটা তো আপনাদেরই কিতাব, ইমাম আবু হানিফার কিতাব থেকেই তো বলছে যে বরং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। 206 নম্বর পেজে খলিফা এবং তার খেলাফত আমলে এর উপর অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন। হজরত আলী রাদি আল্লাহু আনহু এবং হজরত ওসমান রাদি আল্লাহু আনহু স্বয়ং এর তত্ত্বাবধান করতেন। হজরত আলী রাদি আল্লাহু আনহু মুক্তাদিদের কাউকে বলতেন তুমি সামনে যাও, এবং কাউকে বলতেন তুমি পিছনে যাও। তাহলে আমরা এই ইমাম আবু হানিফার কিতাব থেকেই দেখতে পাচ্ছি যে নামাজে কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে এবং সেখানে শাস্তির বিধানের কথা বলা হচ্ছে। তাহলে আপনারা কেন মানেন না? এই প্রশ্নটা তো আমি আপনাদেরকে করতেই পারি। তো মহতারাম হাজিরিন, এবার আমরা হাদিস থেকে দলিল নিব ইনশাল্লাহ। আমার হাতে রয়েছে এবার বুখারী শরীফ। আমরা দেখব যে এই বিষয়ে হাদিসে কি নির্দেশনা রয়েছে। আমার হাতে রয়েছে সহিহুল বুখারী শরীফ, এটা হচ্ছে প্রথম খণ্ড। তো আমি যাচ্ছি এখানে রেফারেন্স দেখার জন্য। তো বুখারী শরীফে দেখেন এখানে 349 পেজে ইমাম বুখারী কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানো বিষয়ে একটি অনুচ্ছেদই তিনি রচনা করেছেন। দেখেন তাহলে বিষয়টা কত গুরুত্ব। যেমন এ অধ্যায়ে বলা হচ্ছে যে ইমাম বুখারী 10 এবং 76 অধ্যায়ে দেখেন কাতারে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানোর জন্য একটি অনুচ্ছেদই রচনা করেছেন, এবং তিনি হাদিস এনেছেন। দেখেন হচ্ছে হাদিসটি হচ্ছে 725 নম্বর হাদিস। আনাস রাদি আল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও, কেননা আমি আমার পেছন হতে তোমাদের দেখতে পাই। আনাস রাদি আল্লাহু আনহু বলেন, আমাদের প্রত্যেকেরই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। এটা ইসলামী ফাউন্ডেশনের হাদিস নাম্বার হচ্ছে 689। তাহলে দেখা যায় যে এখানে ইমাম বুখারী যে অনুচ্ছেদ রচনা করেছেন, পায়ের সাথে পা মিলানো এবং কাঁধের সাথে কাঁধ মিলানো, এটা তো একটি হাদিস তিনি এনেছেন যে যেটা নাকি আমি একটু আগে আপনাদেরকে বর্ণনা করলাম যে 725 নম্বর হাদিস। সেখানে খুব স্পষ্ট বলা হচ্ছে যে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম। মহতারাম হাজিরিন, এবার আমি আরেকটি হাদিস গ্রন্থ সুনানে আবু দাউদ এখান থেকে রেফারেন্স দিব। আমি এখন এ বইয়ে যাচ্ছি যে সুনানে আবু দাউদ এ ব্যাপারে কি হাদিস লিপিবদ্ধ করেছেন। মহতারাম হাজিরিন, এখন আমি আরেকটি হাদিস গ্রন্থ থেকে রেফারেন্স টানবো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে রয়েছে সুনানে আবু দাউদ। তো এই হাদিসে এই মানে নামাজে কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে, পায়ের সাথে পা মিলাতে হবে, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশনা রয়েছে। তো এই বিষয়টা আমরা সুনানে আবু দাউদ থেকে এখন দেখব। তো দেখতে পাচ্ছেন যে আমার কাছে রয়েছে সুনানে আবু দাউদ। তো আমি এখন যাচ্ছি। তো দেখেন এই বইয়ের 616 নম্বর পেজে রয়েছে, হাদিস নাম্বার হচ্ছে 662 নম্বর হাদিস। আবুল কাসিম আল জাদালি হতে বর্ণিত, তিনি বলেন, আমি নোমান
ইবনু বাশির রাদি আল্লাহু আনহুকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত লোকদের দিকে ঘুরে দাঁড়িয়ে 3বার বলতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বলতেন যে তোমরা তোমাদের কাতার সমূহ সোজা করো, আল্লাহর শপথ অবশ্যই তোমরা তোমাদের কাতার সমূহ সোজা করে দাঁড়াও, অন্যথায় আল্লাহ তোমাদের অন্তরে মতানৈক্য সৃষ্টি করে দেবেন। বর্ণনাকারী নোমান রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি এক লোককে দেখলাম, সে তার সঙ্গীর কাঁধের সাথে নিজের কাঁধ, তার হাঁটুর সাথে নিজের হাঁটু এবং তার গোড়ালির সাথে নিজের গোড়ালি মিলিয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখানে এই হাদিস থেকে খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে কাঁধের সাথে কাঁধের সাথে কাঁধ এবং হাঁটুর সাথে হাঁটু এবং তার গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াতে হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং খুব স্পষ্টভাবে রয়েছে। তারপর আমি আরেকটি হাদিসে যাচ্ছি। এই হাদিসটির নাম্বার হচ্ছে সুনানে আবু দাউদের 666 নম্বর হাদিসে ইবনু ওমর ও আবু শাজারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কাতার সমূহ সোজা করে নাও, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং উভয়ের মাঝখানে ফাঁক বন্ধ করো, আর তোমাদের ভাইদের হাতে নরম হয়ে যাও। তাহলে এই হাদিসে যে খুবই স্পষ্ট রেফারেন্স রয়েছে যে 666 নম্বর হাদিসে যে পরস্পর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও এবং উভয়ের মাঝখানে ফাঁক বন্ধ করো। তাহলে দেখা যাচ্ছে যে এই দুটি হাদিসই খুবই স্পষ্ট নির্দেশনা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, কোনো প্রকার ফাঁকা রাখা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো আমি আসলে একটা জিনিস বুঝলাম না যে আপনারা আমাদেরকে লামাঝাবি বলেন, আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলেন, আমাদেরকে ফিতনাবাজ বলেন, আপনারা তো ইমাম আবু হানিফাকেই মানেন না। ইমাম আবু হানিফার কিতাব থেকে আমি রেফারেন্স দিয়েছি, এবং যেটা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত, যেটা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। তাহলে আপনারা আসলে কাকে মানেন এবং কার তৈরি মাযহাব আপনারা মানেন? এবং এটা অনেকে হয়তো বলবেন যে এটা তো ছোটখাটো ব্যাপার, এটা তো নামাজের কোনো ব্যাপারই না, এটা নামাজে কি হবে ফাঁকা রাখলে? তাহলে কি হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন নির্দেশনা রয়েছে এবং খুবই কঠোরভাবে নির্দেশনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজে কাতারে ফাঁকা রাখা যাবে না। তো আপনারা আসলে কার মাযহাব মানেন? আমি এই জিনিসটাই বুঝতে পারলাম না। আরেকটি হাদিসে রয়েছে 666 নম্বর হাদিসে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাতের কাতার সমূহে মিলে মিশে দাঁড়াবে, এক কাতারকে অপর কাতারের নিকটে রাখবে, পরস্পর কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি কাতারের খালি ফাঁকা জায়গাতে শয়তান যেন একটি বকরির বাচ্চার ন্যায় প্রবেশ করছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে ফাঁকা রাখলে শয়তান বকরির বাচ্চার ন্যায় সেখানে প্রবেশ করবে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আপনারা কি মানেন না, নাকি আপনারা এটা দলিল পাওয়ার পরও মানেন না? কেন যে এটা আহলে হাদিস কিংবা সালাফিরা এভাবে নামাজ পড়ে বিধায় যে এটা তাদের বিরোধিতা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছুরি চালিয়ে আপনারা আহলে হাদিস কিংবা সালাফিদের বিরোধিতা করেন। আসলে এটাই প্রমাণ হচ্ছে আপনারা ইমাম আবু হানিফাকেও নির্দেশনা আপনারা মানেন না। এখানে দেখেন 666 নম্বর হাদিস আবু দাউদ, 667 নম্বর হাদিস আবু দাউদ, 662 নম্বর হাদিস
আবু দাউদ, এবং খুবই স্পষ্ট নির্দেশনা রয়েছে। এবং ইতিপূর্বে আমি বুখারী শরীফ থেকেও আমি আপনাদেরকে দেখিয়েছি যে স্বয়ং আম, ইমাম বুখারী কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এর ব্যাপারে একটি অনুচ্ছেদও তিনি রচনা করেছেন। এবং ইমাম আবু হানিফার কিতাব থেকেও আমি দেখিয়েছি যে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। তো আপনারা কেন মানেন না আমি এই জিনিসটা বুঝতে পারি না, বরং উল্টাই আমাদেরকে আরো অপবাদ দেন। মহতারাম হাজিরিন, শাইখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, এতে কোনো সন্দেহ নাই যে একে অপরের সাথে পায়ের গোস বা গিট লাগানোর বিষয়টি সাহাবীদের থেকে বর্ণিত হয়েছে, কারণ তারা প্রত্যেকেই একে অপরের পায়ের গোসের সাথে গোছ সংযুক্ত করে কাতার সোজা করতেন, অর্থাৎ সবাই তার পার্শ্বস্থ ব্যক্তির পায়ের গোসের সাথে গোস লাগাতেন। এবং এর জন্য যে কাতার সোজা করার বিষয়টি ভালোভাবে বাস্তবায়িত হয়, আর এটা ওই সময় তখন কাতার পূর্ণ হয়ে যেত এবং লোকজন দণ্ডায়মান হতো। ফাতাওয়াশ শাইখ মোহাম্মদ সালেহ আল ওসাইমিন, প্রথম খণ্ড 336 থেকে 437। ওমর রাদিয়াল্লাহু আনহু ও বেলাল রাদিয়াল্লাহু আনহু কাতার সোজা করার জন্য মুসল্লিদের পায়ে মারতেন। মুসল্লিদের পায়ে আঘাত করা ওই কথার উপর প্রমাণ বহন করে যে মুসল্লিরা সালাতে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে তারা এমন করত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন।